চার সূরা মুলকের আমল বলবো। 29 পারা একটা সূরা আছে, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারা সূরা মুলক, এতে 30টা আয়াত আছে। এই 30টি আয়াত বিশিষ্ট সূরাটি কোন বান্দা যদি রাতে তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কবরে যদি আযাবের ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য হাজির হয়, সূরা মুলক তখন তাকে বাঁচাবে। আল্লাহর কাছে শিকায়েত করবে, রব্বানা, যে ব্যক্তি সূরা মুলক 29 পারার প্রথম সূরাটি তেলাওয়াত না করতে করতে ঘুমাতো না, যে গান শুনতে শুনতে ঘুমাতো না, হারাম ছবি দেখতে দেখতে ঘুমাতো না, সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাতো, আমি সূরা মুলক ওই ব্যক্তির জন্য সুপারিশ করছি, রব্বানা, তার কবরে বিন্দু পরিমাণ আযাব যেন দিও না। কোরআন যা সুপারিশ করবে, আল্লাহ পাক তাকে নিরাপদ দান করবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। চারটে মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ শেষ হয়ে যাওয়ার পরে কিছু স্পেশাল আমল আছে, বলবো। নামাজ শেষ হয়ে গেছে, কিছু লোক দেখি সঙ্গে সঙ্গে বার হয়ে চলে গেল, কেন? বলে না, নামাজ হয়ে গেছে। নামাজের পরে কিছু স্পেশাল দোয়া আছে যেগুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। প্রথমে সালাম ফিরানোর পরে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় বলতেন আল্লাহু আকবার। তৃতীয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা বলতেন। চার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহ যে ব্যক্তি পড়বে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার পাপ হয়, আল্লাহ মুছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের নবী পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। এটা পড়লে কি হবে? প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি মরণের সাথে সাথেই আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 6, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে দরুদ শরীফ পড়তেন। দরুদ যে ব্যক্তি পড়ে, এই দরুদের নজরানাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া করার আগেই দরুদ পড়বেন। দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিভিন্ন রকমের কোয়ালিটির দরুদ আছে। সবচাইতে উত্তম হচ্ছে যেটা নামাজের মাধ্যমে পড়ি, সেটাই পড়বেন ইনশাআল্লাহ। এগুলো পড়ে এইবার আপনার মনে কি কি ইচ্ছা, এজেন্ডা, অ্যাম্বিশন যেগুলি আছে, সবগুলো আল্লাহর কাছে আলাদা আলাদা পার্সোনাল বলবেন। বলুন ইনশাআল্লাহ। কটা বাজে বলুন তো? আল্লাহু আকবার, 10:30। আর আমরা কি করি? নামাজ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর দোয়া করলো পাইকড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চল বাড়ির দিকে চলে যাই, কিচ্ছু চাওয়ার দরকার নাই। এটা রেডিমেড দোয়া রে ভাই। হুজুর দোয়া করছেন, করুন, নিষেধ করছি না, কিন্তু আপনার পার্সোনাল মনের খবরটা ইমাম সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেব জানতে পারে না। ওটার জন্য সবার শেষে মসজিদ থেকে বার হবেন ইনশাআল্লাহ। বলেন যাওয়ার আগে কেঁদে কেঁদে মনের চাওয়াটা পাওয়াটা আল্লাহর কাছে বলে যাবেন। কাঁদলে চাইলে যিনি দেয় তিনি হলেন বান্দা সারা জীবন মদ খেয়েছে, সারা জীবন সুদ খেয়েছে, সারা জীবন নামাজ কাজা করেছে, যখন নিজের ভুলটা বুঝতে পারলো সঙ্গে সঙ্গে দ্রুত ফিরে আসলো, ইউটার্ন নিয়ে নিল, মদের রাস্তা ছেড়ে, জেনা ছেড়ে, ব্যভিচার ছেড়ে সিদ্ধান্ত নিল, আল্লাহ জীবনে কখনো আমি নামাজ কাজা করব না। এটা স্মরণ করে চোখের পানি যদি সেজদায় ফেলে কাঁদে, আমার আল্লাহ গুনাহগার বান্দার চোখের পানিটা বেশি পছন্দ করে, ওই বান্দার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবেন।
বললে হুজুর কোথায় লেখা আছে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত সূরা আল ইমরান। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যদি কেউ অশ্লীল কাজ করে, হারাম কাজ করে, কোনো বাজে কাজ করে, অথবা যদি কেউ নিজের নাফসের উপরে জুলুম করে, পাপ করে, অন্যায় করে, করার পরে যাকারুল্লাহ সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কার অধিকার আছে বলো? এরকম যারা ফিরে আসে আমি আল্লাহ শোনাচ্ছি তার গুনাহগুলি মাফ করে দেব, আর তার নামটাকে আমি আল্লাহ ঈমানদার হিসাবে কবুল করে নেব। জোরে বলো। তবে শর্ত হলো যখন পাপ করবে সাথে সাথে ক্ষমা চাইবে। জন বয়সে জেনা করবে, বুড়ো বয়সে ক্ষমা চাইবে, ওটা হবে না। ফজর কাজা হয়ে গেছে, ঘুম থেকে উঠে কাঁদো, বলো আল্লাহ আমি নামাজ কাজা করেছি, তুমি ডেকেছো মসজিদে যেতে পারিনি। বলতে পারবো ইনশাআল্লাহ? বলেন না। মিথ্যা বলেছি, যখন বুঝতে পারলাম ভুল, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। ভুল করে চুরি করেছি, চুরির মালটা তার ফেরত দেব। চোরের জন্য, চুরির জন্য ক্ষমা চেয়ে নেব। ভুল করে গান শুনেছি, যখন মনে হবে যে শয়তানের ধোকায় পড়েছি, সাথে সাথে ক্ষমা চেয়ে নেব। জন বয়সে মদ খাবো, 60 বছরে ক্ষমা চাইবো, এরকম ইসলাম বলে না। যখন ভুল করেছো তখন ক্ষমা চাও। বললে ভুল করলে সাথে সাথে ক্ষমা চাইতে হবে, কে বলেছে বলো? কোরআন শোনাচ্ছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন করিব। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর 17 নম্বর আয়াত সূরা নিসা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন করিব। নিশ্চয়ই যারা কোনো অন্যায় করে, অপচয় করে, ভুল করে, গুনাহ করে, আর সাথে সাথে ভুলটা বুঝতে পেরে তওবা করে, মনে মনে বলে রব্বানা ভুল যখন করেছিলাম এই বিষয়ে কোনো জ্ঞান আমারও ছিল না, আমার মতো পাপী আর এমন ভুল কখনো করবে না। ভুলটা বুঝতে পেরে সাথে সাথে দ্রুত তওবা করে নেয়, মোটে বিলম্ব করে না। আমার আল্লাহ বলছে এই ব্যক্তিকে আমার ওয়াদা হলো সে পাবে ক্ষমা। জোরে বলেন। 7টা বড় বড় পাপ থেকে বেঁচে থাকবে, 3টি জীবনে আমল ধরে নেবে, বললে তুমি জান্নাত যাবে, কোনো হুজুর তোমার লাগবে না। বললে কি কি? তো কোরআন শোনাচ্ছে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। 5 পারা 2য় পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা নিসার 31 নম্বর আয়াত। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে সুবহানাল্লাহ হবে না? আল্লাহ বলছে যদি তুমি আমার নিষেধ করা বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তোমার ছোট ছোট পাপগুলিকে মাফ করে সম্মানিত সম্মানের জায়গায় জান্নাতে দাখিল করব। 7টা বড় বড় পাপ আছে, এগুলি জীবনে কখনো করবেন না ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর সঙ্গে অন্য কারোর শিরক করা।
ছেলে দিতে পারেন আল্লাহ, মেয়ে দিতে পারেন আল্লাহ, সুস্থ করতে পারেন আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, ভাগ্য বদলাতে পারে আল্লাহ। সবকিছু যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ করতে পারেন। আবার আমাদের ইমাম সাহেবও করতে পারে। এটার নাম কি বলেন? শিরক। আমার বিবিকে ভালো লাগে, আমার ভাইয়ের বউকে ভালো লাগে, তার মানে কি? মানে সমান সমান নয়? এও যেমন এও তেমন। কি বুঝতে পারলেন? পৃথিবীর সব পুরুষ চায় স্ত্রী তার মুখের দিকে তাকিয়ে হাসুক, চায় না? চায় না? কোনদিন যদি কোনো বউ স্বামী ছাড়া, স্বামীর ছোট ভাই, স্বামীর নন্দাই, পাড়ার একটা ছেলে যাচ্ছে, তার মুখের দিকে তাকিয়ে হেসে যদি বলে, ও সত্যি তোমার ছাড়া আমি বাঁচবো না গো, যদি এরকম বলে, স্বামী খুশি হবে তো? বলেন না? বা স্বামী ছাড়া যদি অন্য কোনো লোক বলে, ও ভাই একটা শাড়ি দাও না, ও ভাই 500 টাকা দাও না, স্বামীর সামনে বা স্বামীর পিছনে যদি চায়, স্বামী শুনে সহ্য করবে তো? তারা চুপচাপ আছে মনে হয়, মোটামুটি মেনে নেবেন, তাই তো নাকি? এবার বলুন তো, ওই স্ত্রীর মুখের হাসি, তার সুন্দর চেহারা, তার সুন্দর টানা টানা চোখ, তার রূপ, তার যৌবন, তার লাবণ্য, এটার পিছনে স্বামীর কোন কেরামতি আছে? হ্যাঁ না জিজ্ঞাসা করছি। সামান্য আছে। কি? ঠোঁটের লিপস্টিকটা স্বামীর টাকায়, মুখের ফেস ওয়াশটা স্বামীর টাকায়, দামি পিট কাটা ব্লাউজটা স্বামীর টাকায়, একটু ভালো আতর সেন্ট মেখেছে ওটা স্বামীর টাকায়। এই স্ত্রীর যে সৌন্দর্য, স্বামীর কোনো হাত নাই। স্ত্রীর যে হাসিটা, ওটা স্বামীর তৈরি না, ওটা কার তৈরি? এবার বলুন, একটু ফেস ওয়াশ, একটু মেকআপ, আর একটু লিপস্টিক, একটু ভালো কাপড় পরতে দিয়ে আপনি যদি হাসির আর ভালোবাসা প্রেমের আপনার জন্যই থাকে, অন্য কারোর দিকে সে তাকিয়ে হাসুক, এটা যদি না চান, যে আল্লাহ হাত দিয়েছেন, যে আল্লাহ চোখ দিয়েছেন, যে আল্লাহ কান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, এই আল্লাহর কাছ থেকে হাতটা নামিয়ে হুজুরের কাছে, আমার বাড়িতে গিয়ে আরেকজনের কাছে যদি হাত তুলে বলি কিছু দাও না, আল্লাহ খুশি হবে না খুশি হবে? জোরে বলেন। এটাই হচ্ছে শিরক। আল্লাহর কসম, কোরআনে লেখা আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় আল্লাহর উপরে জুলুম। নবী বললেন, কোন বান্দা সারা জীবন অপরাধ করেছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, মদ, খুন, মার্ডার সব করেছে, কিন্তু লোকটা বেঈমান হয়ে যায়নি, আল্লাহর উপরে তার ঈমান ছিল, আর মরণ পর্যন্ত আল্লাহ ছাড়া কোন ব্যক্তির কাছে মাথা নিচু করেনি, সিজদা করেনি, ডাকেনি, সহযোগিতা চাইনি, এই অবস্থায় মারা গেলে সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় পাপ। 2 নম্বর নবীজি বললেন, তোমরা কোনদিন কোন সতী সাধ্বী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না। মানুষের স্বভাব আছে, ভালো ভালো মানুষের বদনাম করে, আছে না নাই? ভালো ভালো মানুষের পিছনে বদনাম, নারীর পিছনে বদনাম। 3 নম্বর, যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যেও না, এই পাপ থেকে বিরত থাকবে। 4 নম্বর, সুদ খেও না। সুদ খাওয়া সবচেয়ে ছোট পাপ, তবে এখানে সুদখোর নাই, আয়াত হাদিস না বলাই ভালো। সবাই আল্লাহর ওলি বসে আছে, ফেরেশতারা বসে আছে, তো আল্লাহ মাফ করে দিক। আল্লাহ হাত দিয়েছে উপার্জন করে খাবেন। এই আপনি উঠে যাচ্ছেন, রেগে গেলেন নাকি বাবা? আল্লাহ হাত দিয়েছে কাজ করে খাবেন। আল্লাহর নবী বলেন, আল কাসিমু হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজে হাতে উপার্জন করে খায় সে ব্যক্তি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ট্রাকের কাছ থেকে 50 টাকা নিয়ে ভুঁড়িটা মোটা করছে, ওটা মানুষের দুশমন, আল্লাহর দুশমন। আর একটা গরিব মানুষ ভ্যান রিক্সা টোটো চালিয়ে দুপুর পর্যন্ত শরীরের ঘাম ঝরিয়ে 300 টাকা উপার্জন করে মসজিদে এসে 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ নামাজ পড়েছে। ও যে সকাল থেকে জোহর পর্যন্ত মাঠে ঘাটে পরিশ্রম করে ঘাম ঝরিয়েছে, যতক্ষণ পরিশ্রম করেছে আল্লাহ তাআলা ততক্ষণ তার জীবনের সমস্ত পরিশ্রমটা নফল ইবাদত হিসাবে কবুল করে নিয়েছে। খেটে খাবেন, কারোর পাঁচেটে নয়। দাদা দাদা তুই বলছ, হ্যাঁ দাদা ঠিক বলেছ। ছাগল কোথাকার। কিছু চামচা আছে না সমাজে, এ আছে না নেই? যেটা দিয়ে গা মুচি, শরীর মুচি, ওটার নাম
গামছা। আর যারা খেটে খায় না, লোকের পা চিঁটে খায়, ওটার নাম কি? চামচা। কোনটা হবেন সেটা ঠিক করুন। শ্বশুরের মাল ঝেড়ে খায়, আচ্ছা না? বিয়ে করার সময় বললে আমার ছেলে দামি কোম্পানিতে কাজ করে, জব, এখন আর কাজ মানে জব করে। আর যারা একটু লেখাপড়া জব মানে বিশাল কিছু করে, ঘোড়ার ঠ্যাং করে। বললে আমার ছেলের স্বপ্ন ভার্সন 4 বাইক চাই, কি বুঝলেন? বুলেট বাইক চাই। সারা তেল কেনার টাকা আছে তোমার? এবার শ্বশুরের কাছে ডিমান্ড করেছে, সাথে সাথে 3 লাখ টাকা ক্যাশ চাই। আচ্ছা ভাই, আপনি বলুন, যে লোকটার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছে, সব চাইতে কলিজার টুকরা আদরের বস্তুটাকে আপনার হাতে গিফট করেছে, এর পরে গাড়ি কেন, টাকা কেন? আপনি তো বাপ হননি মেয়ের, বুঝবেন কি করে? যারা মেয়ের বাপ হয়েছে জিজ্ঞাসা করুন মেয়েকে কত ভালোবাসে। মেয়ে অসুস্থ হলে বাপের ঘুম চলে যায়, মেয়ে যদি কোনোদিন কাঁদে বাপের অন্তর ফেটে যায়। এই মেয়েটাকে 18 বছর, 20 বছর, 20 বছর লালন পালন করে, লেখাপড়া শিখিয়ে, যোগ্য করে, সুস্থ করে, সুন্দর সাজিয়ে তোমার বাড়িতে তুলে দিয়ে বলেছে এর সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। এরপরে ওই মেয়েটাকে বাদ দিয়ে শ্বশুরের গাড়ি বাড়ির উপরে নজর দিচ্ছ কেন? তার মানে স্ত্রীর চাইতে আবার কোনো দামি জিনিস শ্বশুরের কাছে কিছু আছে? চাইবেন না। যারা যুবক, আমি আব্দুল্লাহ জুবায়ের তোমাদের ছোট ভাই হিসাবে বলে যাচ্ছি, যদি কোনোদিন নেককার, পরেশগার, শিক্ষিতা ভালো মেয়ে পাও, বিয়ে করে নেবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 300 লোক যাব, 200 লোক যাব, বরযাত্রী যাব, লোকের বাড়ি খাবো, আসার সময় এতগুলো জিনিস আনবো, এগুলো শরিয়াতে ইসলামে একটাও বৈধ না। মনে থাকবে। ইসলাম টাকা দিতে বলেছে স্ত্রীকে, বলেছে না বলে নাই? ও আতুন নিসা সাতুকাতিহিন্না নিহলা। আল্লাহু আকবার। কোরআন বলছে তোমার স্ত্রীর মোহরানা সন্তুষ্টি চিত্তে খুশি মনে দিয়ে দাও। আমরা বললাম হুজুর 3000 টাকা বিয়ের সময় দিয়েছি, আর বিয়ের পরে যে মালগুলো বড় ট্রাকে করে আসছে 6 লাখ টাকার মাল, দেখো কি করেছি। খবরদার নেবেন না। হ্যাঁ, শ্বশুর যদি খুশি করে, ইচ্ছা করে পুরো 20 লাখ টাকার মাল দেয়, জায়েজ না? জায়েজ না, অবশ্যই জায়েজ এবং সুন্নাত। কিন্তু ডিমান্ড করে, দাবি করে নেওয়া যাবে না। বিবিকে ধমক দেবেন না, এই কুকুরের বাচ্চা, এই অমানুষের বাচ্চা, এই কাজ করিসনি কেন, জামা কাপড় কাচিসনি কেন, তরকারি লবণ বেশি হয়েছে কেন, লঙ্কা পুড়িয়ে দিয়েছিস কেন, এটা বলবেন না। আপনার স্ত্রী সবচাইতে বড় আপনার বান্ধবী। আপনি কষ্ট পেলে ওই কাঁদবে, আপনার বিপদ হলে রাত 12টার সময় হুজুর আসবে না, ওই বিবি কেঁদে দোয়া করবে। আপনি যদি কোনো জায়গায় গিয়ে আসতে দেরি করেন, ঘন ঘন ফোন করে কে? কত বলে না, স্ত্রী কোথায় গো, কত দূর গো, কিছু খেয়েছে, আপনার কাছে ফোন করে? আমার ফোনে অন্তত 3-4টে মিস করে এই পর্যন্ত চলে এসেছে। এই দেখো, খালি বলছে কখন আসবে, কি খাবে, হাসছে শুনেই দেখো। আর কিছু কিছু বউ আছে, স্বামী একবার বাড়ির বাইরে যেতে পারলে হয়, এবার ছেলেদের কাছে ভালো আছো জান, তোমার ছাড়া বাঁচবো না। তা তুই তাহলে এখানে এন্ট্রি করলি কেন? কি বুঝলেন? আর ছেলেরাও এরকম, মাঝে মাঝে কাজে গিয়ে বিবির সঙ্গে একটু কথা বল, সারাদিন ছেলেরা বাড়ির বাইরে গেলে আর কোনো খবর নাই। বিবি ফোন করছে বাড়িতে, কত দূর এসছো, এটা উচিত নয়। বিবিকে খবর নেবেন, বিবিকে ভালোবাসবেন, আল্লাহ সংসারে শান্তি দেবে, বলুন সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে রাত্রেবেলা তাহাজ্জুদে সামনে আপনি দাঁড়াবেন, বিবিকে পিছনের কাতারে দাঁড় করিয়ে দুজনে কেঁদে বলবেন আল্লাহ দুজনেই যেন একই সঙ্গে জান্নাতে যেতে পারি, বলুন ইনশাআল্লাহ। নবীজি একদিন শবে বরাতের রাতে কবরস্থানের কাছে গিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে রব্বানা, কিয়ামতের দিন যেদিন স্বামী তার স্ত্রীকে উপকারে আসবে না, বাপ তার ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে হারিয়ে যাবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওই কিয়ামতের দিনে যেন খাদিজাকে না হারিয়ে যায়। দেখছেন নবীর আদর্শ। বিবি মারা গেছে তার জন্য দোয়া করবেন, মসজিদে সদকা করবেন। আর আমরা মরলে খানার দিন পর আরেকটা নিয়ে নেবো,
আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। বিবিকে ভালোবাসা ইবাদত, বিবির জন্য ভালো খাবার কিনে আনা ইবাদত, বিবির জন্য ফুসকা একটু গিফট কিনে আনা, ভালো কাপড় কিনে আনা, বিবিকে ঘুরতে নিয়ে যাওয়া, বিবিকে হাসানো, তার সঙ্গে এনজয় করা, তার মুখের দিকে তাকিয়ে থাকা সওয়াব, বলুন সুবহানাল্লাহ। খালি নামাজ পড়লে সব, কোন মুফতি সাহেব বলেছে গো? নামাজ পড়লে তো 100% সব। নামাজ ছাড়া তো ইসলামের আদর্শের অনুসারীরা অপূর্ণাঙ্গ থাকবে। নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না। কিন্তু নামাজ যে শুধু একমাত্র জান্নাত, আর অন্য কোনো আমলে সওয়াব নাই, এটা ভুল। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, বিবির সঙ্গে বাঘের মতো খারাপ আচরণ করে, তাহাজ্জুদ কাজে লাগবে না। কি বুঝলেন বলেন? হাতে তাসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, মসজিদ কাঁপিয়ে দিচ্ছে। হসপিটালে ভর্তি হয়েছে, নার্সের মেয়েরা বলছে দিস ইজ হসপিটাল, সাইলেন্স, আল্লাহ 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 আল্লাহ, পাশে রোগীদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর বাড়িতে গিয়ে বিবির সঙ্গে এটা নবীর আদর্শ? নবী বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন নবীজি যখন আমাদের ঘরে আসতেন আমরা মনে করতাম যেন বসন্তের বাতাস চলে এসেছে, তার মুখে সব সময় হাসি থাকতো, তিনি কখনো ধমক দিয়ে কথা বলতেন না। আমরা ভুল করলে নবীজি ভুলটা শুধরে দিতেন, কোনোদিন তিনি প্রতিশোধও নিতেন না। নবীর বাড়িতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর কাজ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীর খেদমতে 10 বছর ছিলাম। ছোট্ট বাচ্চা, জীবনে অনেকবার ভুল করেছি, নবীজি কখনো প্রতিশোধও নেন নাই। একবার খেলা করতে করতে নবীজি একটা আদেশ করলেন, সেটা ভুলে গেলাম। নবীজি কাছে এসে বললেন, আনাস, এমন একটা হাসি দিলেন, হাসিতে বুঝিয়ে দিলেন তুমি কেন দাঁড়িয়ে আছো। এটা ছিল নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে পেশাব করতে শুরু করেছে ইহুদি, ওমর ফারুক বার করেছে তরবারি, জীবনের মতো পেশাব বন্ধ করে দেবে। নবী বললে, থামো, প্রতিশোধ নিও না। পেশাব যখন হয়ে গেল, নবীজি সাহাবাদের নির্দেশ দিলেন, পরিষ্কার করে দাও। লোকটা ভুল বুঝতে পেরে নবীকে নবী হিসাবে মেনে নিল। তাই প্রথমে যে আয়াত একটু আগে তেলাওয়াত করেছি, শত্রুকে বন্ধু বানাবেন কি করে? কোরআন বলছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের পরিবর্তে ভালো আচরণ করো, শত্রু তোমার বন্ধুতে পরিণত হইবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবীর আদর্শটা খালি জীবনে আনুন, সম্মান পেয়ে যাবে। খালি নবীর আদর্শটা ধারণ করুন ইনশাআল্লাহ। কারণ সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর, অতি বড় বীর। সুবহানাল্লাহ বলেন না? এত নরম, এত ভদ্র ছিলেন, জীবনে চিৎকার করে কোনো বাজারে কথা বলতেন না, জীবনে কোনো মানুষের পিছনে একটা সমালোচনা করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জীবনে কোনো মানুষের বাজে নাম ধরে ডাকতেন, আমরা ডাকি না, এ কেলে, এ ডাক, এ ডাকলো, এ বেডে, এ বাড়ি। ছোট বৌমাটা একটু বেঁটে, তার শাশুড়ি বলছে, আমার সে বাড়ি ডাক কোথায় রে? ছি 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 ছি, আবার সে তাহাজ্জুদ পড়ে শাশুড়ি, আবার এরকম 1.5 হাত ঘোমটা, আহা, কোনো কাজে লাগবে না। বলা তানাবাজু বিল আলকাব, তোমরা কারোর খারাপ নাম ধরে ডাকাডাকি করো না। এটা আমার ইসলাম শিখিয়েছে। কোথায় পাবেন এরকম কথা? কোথাও পাবে না ইসলাম ছাড়া। বলুন সুবহানাল্লাহ। একটা সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই পাটা একটু সরু ছিল, তিনি খেজুর গাছে উঠছিলেন, 4-5 জন সাহাবা হাসছে, একে সরু পা আবার খেজুর গাছে উঠছে। নবীজি বললেন, হেসো না, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখছো, কিন্তু তার আমল তোমরা জানো না। কিয়ামতের দিন, মুসিবতের দিন, আব্দুল্লাহ ইবনে মাসউদের খোঁড়া পাটা, সরু পা যদি একটা পাল্লায় চাপানো হয়, ওহদ পাহাড়কে আরেকটা পাল্লায় যদি চাপানো হয়, ওহদ পাহাড়ের চাইতে ইবনে মাসউদের পায়ের আমলটা আল্লাহর দরবারে বেশি ভারী হয়ে যাবে। বিশ্বাস করুন, হুজুর আমাকে বললেন, আপনি প্রধান বক্তা, আমিও ফুলে একদম কলা গাছ, মনে করছি সবচাইতে বেশি জানি, আর কিচ্ছু জানে না। বিশ্বাস করুন, এখানে হতে পারে এমন একজন সাধারণ মানুষ বসে আছে যার আমলটা অনেক অনেক কোটি কোটি গুণ আমার চাইতে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষকে অনেক কিছু সাজানো যায়, মানুষকে হুজুর সাজানো যায়, মুফতি সাজানো যায়, পীর সাজানো যায়,
কিন্তু সত্যি কি তিনি পীর আল্লাহর কাছে? সত্যি কি তিনি বক্তা আল্লাহর কাছে? সত্যি কি তিনি মুসলমান আল্লাহর কাছে? সত্যি কি তিনি আসল হয়েছে আল্লাহর কাছে? মানুষ কি বলল এটা ভাববেন না, আল্লাহ যদি আপনাকে কবুল করে সেটাই সবচাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি কেউ কষ্ট পাচ্ছেন না তো, রাগ করছেন না তো বাবা? আল্লাহ আমাদের ক্ষমা করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলছে, সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর, অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। সুবহানাল্লাহ বলবেন না? সবাই ক্ষমা করতেন। আর আমরা খালি প্রতিশোধ দিচ্ছি, খালি প্রতিশোধ না। প্রতিশোধে কোনোদিন বন্ধু হয় না, ক্ষমায় বন্ধু হয়। আল্লাহু আকবার। আমরা মুসলমানেরা এই ভারতবর্ষে 7.5 থেকে 800 বছর আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব যদি প্রতিশোধ নিতেন, একটাও অমুসলিম ভারতবর্ষে থাকতো না, বাঁচতো না। ক্ষমা করে দিয়েছি আমরা, মাফ করে দিয়েছি আমরা। তোমরা সেই মুসলমানদের নামাজরত অবস্থায় লাঠি মারতে শুরু করছো, মসজিদকে গায়ে জোরে মন্দির বানিয়ে নিচ্ছ। আপনি কাকে বিচার করবেন? অনেক লোক বলে না কোর্টের রায় মানে একদম ঠিক। এ বাবা, বলে না, বলে না। কোর্টের রায় যদি ঠিক হলো, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়গুলো দিয়ে মালটা কোন গোয়াল ঘরে ঢুকেছে, তার রায়গুলো কোথায় যাবে বলো? তাকে তো সব ভগবান বলে না। আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা রায় দিয়েছে বাবা, হাইকোর্টে ছাগল কথা। মানুষ যখন বেঈমান হবে, তার রায়টা তখন বেঈমান হবে। মানুষ যখন বেইনসাফ হবে, তার আদল, তার ইনসাফ, তার জাস্টিসটাও বেঈমানের মধ্যে চলে যাবে। কি বলছেন আপনি? সেজন্য ইসলাম ইনসাফ করতে শিখিয়েছে। সাদাকে সাদা, কালোকে কালো, হককে হক, অন্যায়কে অন্যায় বলতে শেখো, তবে তুমি মুসলমান। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কবি বলছেন, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল, নামটি ছিল তাহার ওগো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ক্ষমা করব ইনশাআল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, দ্রুত ক্ষমা চাইতে হয়। 3টি পাপ বলেছি। নাম্বার 4, ইসলাম বলছে চুরি করো না। নাম্বার 5, আল্লাহর নবী বললেন খবরদার তোমরা সন্তানকে খেতে দেওয়ার ভয়ে হত্যা করো না। একটা বাচ্চা নিয়ে স্ত্রীর একদম বাচ্চার ঘরটাই পুড়িয়ে উড়িয়ে তাড়িয়ে দিয়েছে। কেন রে ভাই, কি খাওয়াবো? তুই রাজ্জাক, তুই তো আব্দুর রাজ্জাক, রাজ্জাক তো আসমানে, রাজ্জাক তো আরশে। কি বলছেন আপনারা? ও নিজে কি খাবে ঠিক নাই, ও বলছে আর বাচ্চালে খাওয়াতে পারবো না। আম্মান গাদাল্লাযী হুয়া ইয়ারযুকুকুম, আম্মান গাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা ওয়াল্লাজু ফি উতুবি ওয়া নুফুর। 29 পারা 2য় পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াত, সূরার নাম মুলক। আল্লাহ পাক শোনাচ্ছে, আম্মান গাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজু ফি উতুবি ওয়া নুফুর। আমি আল্লাহ আসমান থেকে যদি রিজিকটা বন্ধ করে দিই, আমি আল্লাহ আসমান থেকে যদি রুজিটা বন্ধ করে দিই, বলো এমন কে আছে তোমাদের রুজির ব্যবস্থাটা করবে? কে পারে? বিশ্বাস আছে? কেউ যদি কবরের কাছে দাঁড়িয়ে বলে বৃষ্টি দাও, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? না। বৃষ্টি একজন বর্ষণ করেন, তিনি আল্লাহ। বলুন কত বড় আল্লাহ যিনি বৃষ্টি দিচ্ছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শুধু মুসলমানদের দেয় না, হিন্দুদের দেয়, কাফের, খ্রিস্টান, ইহুদি, নামাজি, বেনামাজি সবার খাওয়ায়। তিনি কে? আল্লাহ। সেজন্য বাচ্চা যারা বন্ধ করে তারা হারাম কাজ করছে।
বাচ্চা বন্ধ করবেন না। বাচ্চা হয়েছে, বাচ্চা দুগ্ধ পান করছে, 3 বছর 4 বছর গ্যাপ দিয়ে আরেকটা বাচ্চা নিন, জায়েজ আছে। ওলামারা হ্যাঁ বলেছে, কিন্তু চিরতরে বাচ্চার ঘর তুলে দিলাম, একটা বাচ্চা হয়েছে আরেকটা নিয়ে না না আর খাওয়াতে পারবো না, না না ঝামেলা, এটা বলবেন না। রাশিয়া ঘোষণা করেছে 10টা বাচ্চা নাও, 7টা বাচ্চা নাও। চায়নায় ছিল আগে একটা, চায়নার প্রেসিডেন্ট বলছে এখন 3টে করে বাচ্চা বাধ্যতামূলক। কারণ বাচ্চা যদি না উৎপাদন হয় সব তো বৃদ্ধ, লেবার পাবে কোথায়, শ্রমিক পাবে কোথায়? আপনারা কি বলছেন বলেন? আল্লাহ সিস্টেমের চাইতে বেশি সিস্টেম তোমার জানো নাকি? মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, তার পরিমাণটা ঠিক করেছেন আল্লাহ। 6 নম্বর নবীজি বলছেন তোমরা খবরদার কখনো আল্লাহর জমিনে তোমরা যেন অশান্তি সৃষ্টি করো না। হত্যা করার চাইতে বড় পাপ হচ্ছে ওই কি করা, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। হত্যা করার চাইতে বড় গুনাহ হচ্ছে সমাজে অশান্তি বাঁধানো, বিশৃঙ্খলা করা, সন্ত্রাসের পরিবেশ তৈরি করা। কিছু মানুষের চরিত্র নামাজ পড়ে আবার এমন কথা বলে সমাজে গন্ডগোল বেঁধে যায়, আছে না নাই? কটা বাজে গো? 11টা। আমি আর কথা বলবো না বাবা, এবার পালানোর সময় হয়ে গেছে, শেষ করে দিন ইনশাআল্লাহ। আপনারা কি বলছেন, সকাল পর্যন্ত হবে? আরে বাবা সকাল, আহা আমার খালি মন চাইছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সেপ্টেম্বরের 7 তারিখ থেকে আজকের কত, আল্লাহর দয়া, আল্লাহ চালিয়ে দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের সাথী হওয়ার তৌফিক দেয়, বলুন আমিন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সে নিজে কোরআন শেখে অপরকে কোরআন শিক্ষা দেয়। যে সবচাইতে উত্তম মুসলমান হলো রমজান শরীফের মাস আসলে রোজা করার সাথে সাথে আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করো। কারণ বান্দা যখন কোরআন পড়ে সে শুধু কোরআন পড়ে না, সে যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে যে পাপ করেছি ছেড়ে দেব, আজ কাল ফজর, আগামী ফজর থেকে তওবা করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বলবো। আর বিপদ মুসিবত হলে জীবনে কোনো মানুষ কারোর কাছে চাইবো না, হোক সে জীবিত কিংবা মৃত। কারণ যিনি আমার বিপদ থেকে বাঁচান, যিনি দোয়া শোনেন, তিনি হলেন আল্লাহ। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত সূরা বাকারা। নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী আপনি বলুন, আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ কত দূর আমার ডাকে সাড়া দেবে কিনা, জবাব পাবো কিনা? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো বিশ্ববাসীকে বলো আন্নি ফাইন্নি করিব, আল্লাহ একেবারে বান্দার নিকটবর্তী। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি কত নিকটবর্তী আল্লাহ ওটা কি শুনবো না? কোরআন শোনাচ্ছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা সূরা কফের 18 নম্বর আয়াত, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ অবশ্যই তোমার ডাক শুনবো, যেটা হবে আমাকে বলবে, যখন যা সমস্যা হবে উপরে হাত তুলবে। কারণ আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরার চাইতে আরো বেশি কাছে আছি। জোরে বলো। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো হাফেজ সাহেব, আপনি তো মাওলানা, এই বড় বড় ওলামারা বসে আছে, আপনারা তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ শোনে। আমার মতো মাতাল, আমার মতো বেনামাজি, আমার মতো সুদখোর, আমার মতো ঘুষখোর যদি আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ কি দোয়া শুনবে? আল্লাহ বলছে, বান্দা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 পারা খুলুন, 60 নম্বর
নম্বর আয়াত সূরার নাম মুমিন 4 নম্বর লাইন আল্লাহ বলছে বান্দা আমাকে ডাকো, ডাকলে আমি আল্লাহ সাড়া দেব। কেউ জিজ্ঞাসা করলো আল্লাহ আমি তো জিনা করেছি, মদ খেয়েছি, চুরি করেছি, এবার আমি তোমার কাছে যদি গুনাহ মাফ চাই তুমি ক্ষমা করবে কিনা বলো। কোরআন শোনাচ্ছে কুল ইয়া ইবাদি ইয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াত নাম্বার ধরে বলে যাচ্ছে। বাংলা কোরআন পড়তে পারলে খুলে দেখো, দেখার পরে আমার কথাটা যদি মিলে যায় মেনে নেবে, আর এরপরে যদি না মানতে পারো তোমার নসিবে হেদায়েত নাই। কি বলছেন বলেন? কোন গোজামেল দিয়েছি একটাও যে বলছি আর এর পিছনে দলিল নাই? বাজারে কিছু হকাই বক্তা আছে। কি বক্তা বলো? হকার বোঝেন? যারা বাজারে মাঝে মাঝে রাস্তায় এসে ওই হকারি করে দেখেছেন না, মাথায় ঝুড়ি নিয়ে মুরগি টিমিস বেগো, রুয়া জাগো, প্লাস্টিক আছে গো, মাদুর আছে গো, চিল্লায় না চিল্লায়। আর যাদের স্টোরে মালের গোডাউন আছে, দোকানে বসে আছে, প্রচুর হাঁড়ি নিয়ে বিভিন্ন রকম গ্লাস প্লেট সবকিছু সেট নিয়ে দেখেছেন দোকানের ভিতরে বসে চিল্লাচ্ছে, কথা বলে না, চিল্লায়। ওরা সব মাল স্টোরে রেখে চুপচাপ বসে আছে, নিবি নিয়ে, তা না হলে বাড়ি যা। যাদের উপরে দুটো হাঁড়ি, মাথার উপরে হাঁড়ি নেবে গো, গ্লাস নেবে গো, 13 টাকা জোড়া। বাজারে কিছু হকারি বক্তা আছে, কোন দলিল নাই, রেফারেন্স নাই, আল্লাহর কালাম হাদিস কি জানে, আব্বাজান করতে করতে জানবার হয়ে গেল। আর আমরা এইগুলো পছন্দ করি। মেয়েরা পাগল সুর শুনে। বাঙালির অভ্যাস ঝোল খাওয়া, কেটে কেটে দিলে বাঙালি খায় না, খায় এরকম বড় বড় বসে সিদ্ধ পিস দিয়েছে, একটু ঝোল দাও। বাঙালির অভ্যাস সুর শোনা। আমেরিকায় বক্তব্য কোনোদিন সুর হয় না, হয়? ইউরোপে, ফ্রান্সে, কানাডা, জার্মান, অস্ট্রেলিয়া, আর আমাদের বাংলায় আমি কেটে কেটে বলতে পারি, কিন্তু একটা দুটো জলসায় দেখেছি, বলছি সালা দেখি সব মাল পালাচ্ছে গো, কারণ ঝোল খাওয়া অভ্যাস। কি বুঝলেন? ওই ঝোল খেতে খেতে জীবন শেষ। আমি আপনাদের ঠকাবো না, বিশ্বাস করুন। যত বড় ধরনের পাপী এখানে বসে আছেন, আপনার পাপ যদি আকাশ পরিমাণ হয়, আল্লাহর রহমতটা আরশ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। খালি আল্লাহর কাছে মাথাটা নিচু করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, চুরি, জিনা, মদ কি করেছিস বল? সব যখন করেছিস গোপনে আমাকে ডাকবি। কি প্রকাশনা? গোপনে। গোপনে আসবি আমার কাছে, বসবি মসজিদে, এসে আমাকে গোপনে গোপনে বলবি আমার দয়া রহমত হতে খবরদার নিরাশ হবি না, আমি হলাম আল্লাহ। সকলে তওবা করুন। আর জীবনে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সমস্যা প্রবলেম অসুখ বিসুখ রোগ ব্যাধি আল্লাহ ছাড়া জীবনে কোনো কারো ব্যক্তির কাছে হাত তুলবো না। বলুন ইনশাআল্লাহ। কখনো কোনো বিপদ মুসিবত নেমে আসলে কাদেরকে খাওয়াবেন? খেতে দিন এতিমকে যার খাওয়ানোর লোক নাই। পাড়ায় বিধবা মা আছে না নাই গো? আছে। কত বিধবা মা আছে খেতে পারে না। আপনি টাকা নিয়ে পয়সা নিয়ে আমাকে দিচ্ছেন, খুব একটা লাভ হবে না। বিধবাকে দিলে সারা জীবন দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। জীবনে কারো যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে ভাই, কোন এতিম বাচ্চাকে মানুষ করবেন, এতিমকে খাওয়াবেন, শিক্ষার দায়িত্ব নেবেন, অথবা এতিম মাদ্রাসায় পড়ে নিজের টাকা দিয়ে একটা এতিমকে হাফেজ বা আলেম বানিয়ে দেবেন। এতিমকে লালন পালনকারী ব্যক্তি আর আমাদের বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিছু মনে করবেন না। কিছু মুসলমান আছে ঈদের সময় ইমাম সাহেবকে কাপড় জামা দেয়, দেয় না? দেয় না?
দেয় না? ভালোবাসার হুজুরকে কাপড় জামা দেয়, সবাইকে দেন, কিন্তু নিজের বাপের একটা লুঙ্গি কিনে দিয়েছেন তো? নিজের গর্ভধারিণী মায়ের পছন্দের একটা শাড়ি কিনে দিয়েছেন তো? যদি না দিতে পারেন, আমাকে দিয়ে কোনো লাভ নাই। ঈদের সময় 500 টাকার নোট নিয়ে ইমাম সাহেবের বুকে এমন জোরে জড়িয়ে ধরেছে, ইমাম সাহেবের 3 সেকেন্ড দম বন্ধ। কি হলো? হুজুর একটু টাকাটা নিন আর আমার মেয়ের মাথায় ফু দিয়ে দিন, যেন পরীক্ষায় ফাঁস হয়। পরীক্ষার ফাঁস হবে না, ফাঁস হয়। কি বুঝলেন? এ বাবাজি, 500 টাকা ইমামকে দিচ্ছেন, দিন না, আপনাদের টাকায় তবে তো আমরা চলবো, গাড়ি বাড়ি সব করে নেব। কিন্তু যে বাপ তোমাকে জন্ম দিয়েছে, ওই বাপের হাতে 100 টাকা তুমি কবে দেবে বলো? যে মা তোমার গোটা শরীরের পায়খানা ধুইয়ে দিয়েছে, পেশাব ধুইয়ে দিয়েছে, তোমাকে লালন করেছে, যার দুধ খেয়ে তুমি মানুষ হয়েছো, ওই মাকে ঈদের দিন তুমি কখনো 500 টাকা হাতে দিতে পেরেছো? যদি দিতে পারো, আমাকে টাকা না দিলেও তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্বা আম্মাকে না দিয়ে সব হুজুর, মুফতি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আমির সাহেব, যত সাহেব আছে, চোর সাহেব, ডাকাত সাহেব, গুন্ডা সাহেব, ওসি সাহেব, সবাইকে দেবেন, বাপ মাকে দেবেন না, কোনো লাভ হবে না। কারণ বাপের আর মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত। বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে ইনশাআল্লাহ? যদি বাপ মার পায়ের তলায় জান্নাত, এটা বিশ্বাস থাকে, তাহলে জান্নাতটা খুঁজতে হবে বাপ মার পায়ের তলায় না তাল তলায়? কোথায়? বাপ মার পায়ের তলায়। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। বাপ রাতে বেলা শুয়ে আছে, পাটা একটু মেসেজ করে দেবেন, ইনশাআল্লাহ বলেন। এই দেবেন? দেবেন। গরম ভাতটা মাকে একটু করে খাওয়াবেন, সাহারিতে মাকে ডেকে পাশে বসিয়ে খাবেন, আর ইফতারের সময় দোয়া করতে হয় না? এটা বলে শেষ করে দেবো। কটা বাজে গো? ওরে বাবা, এবার শেষ করে দেবো না, কষ্ট দেবো না আপনাদের, আমি জানি। আমি চলে যাব বাড়িতে। কদুর বাড়ি আমার জানেন, এই হুজুরের বাড়ি থেকে আমার বাড়ি একটু আগে, প্রায় 150 কিলোমিটার রাস্তা। আমি বার হয়েছি 3:30, এখানে এসছি তখন হুজুর কটা বাজে? ওই 7:30 মতো, 4-5 ঘন্টা সময়। ঘন্টাটা হিসাব করবেন না, হিসাব করবেন কি বলছে। কি বুঝলেন? বললে বলতে পারি, সেদিন 5 ঘন্টা বক্তব্য করেছি এক জায়গায়, 5 ঘন্টা। বলে হুজুর মালটা গাঁজা খেয়েছে নাকি? এক বক্তা সাহেব, সে বলছে আমি আব্দুল্লাহ জুবারের সাথে বক্তব্য করি না। কেন? বলছে মালটা আমাদের দলের না। দল কি বে? আবার দল কি? আমি ফুরপুরা, আমি তবলিগ, আমি আজানগাছি, আমি চিস্তিয়া, আমি কাদরিয়া, যত রকমের দল আছে সব দলকে আমি ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা কি তাই ভালোবাসেন নাকি? ভালোবাসেন? এই বাসেন। যদি কোন ফুরপুরা সিলসিলার মানুষ জান্নাতে যায়, আল্লাহ কি বলবে? এই জান্নাতে তবলিগ জামাতের লোক ঢুকতে পারবে না, লক করে দাও। বলবে নাকি? বলবে না। যারা তবলিগ জামাতের দাওয়াত দেন, তারা যদি বলে শুধু আমরা জান্নাতি, যারা পীরপন্থী, মাজারপন্থী, ওরা সব জাহান্নামী, এটা বলা যাবে? আল্লাহ জান্নাতে যদি দুটো পীরের মুরিদ যায়, তো তোরা তো কষ্ট কেন রে ভাই? হ্যাঁ, সবাই তোমরা কলেমার ভাই। কলেমার ভাই নয়? আমি একটা মেয়েকে বিয়ে করেছি, ওই কোম্পানির মেয়ে আরেকজন বিয়ে করেছে, মানে শ্বশুরের মেয়ে, তা দুজনে কি? এই দুজনে কি? কথা বলো ভাড়া ভাই। কেন? কোম্পানিটা এক, প্রোডাক্টটা এক, লেভেলটা আলাদা, ডিজাইনটা আলাদা। কি বুঝলেন? তো আমরা তো একই কোম্পানির মাল। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি। আপনি আল্লাহ বলেন, আমিও আল্লাহ বলি। হয়তো আপনি একটু মাজারে গিয়ে মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া চান, কিন্তু মাজারে তো আপনি সেজদা দিচ্ছেন না, মাজারে তো আপনি মানে মানত করছেন না। আপনি তো আল্লাহর গোলাম। আমি হয়তো তবলিগ জামাতের লোকদের ভালোবাসি, আপনি একটা পীরের কাছে গিয়ে একটু দ্বীন ইসলাম শিখছেন। পার্থক্য আছে নাকি? একটা লোক হাত এখানে বাঁধছে, একটা লোক নাভির নিচে বাঁধছে, একটা লোক হাত ঝুলিয়ে দিয়েছে। কেউ বলতে পারবে কেউ জাহান্নামে যাবে? হ্যাঁ, একজন যাবে জাহান্নামে, যে নামাজ পড়ে না। কি বলছেন বলে? কি বলছেন? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কাদরিয়া, চিশতিয়া, ফুরফুরা, তবলিগ, আহলে হাদিস, আজানগাছি, যারা আমরা আছি, সকলে কলেমার ভাই। বলুন সুবহানাল্লাহ। কেন? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, যদি কারোর মনের মধ্যে বিভেদের বীজ বপন করে থাকো, 4 থেকে 5 লক্ষ ফিলিস্তিনি এই সময় এখনো পর্যন্ত তারা না খেয়ে ক্ষুধায় ছটফট করছে। कोई अमेरिका तो बोलছে না তোরা পীরের মুরিদ কিনা, তোরা তবলিগ জামাত কিনা, তোরা সুফিবাদ কিনা, তোরা আহলে হাদিস কিনা।
ইসরায়েল বোম মারছে, গতকাল খাবার দিচ্ছিল বিমান থেকে, খাবার নিতে গিয়ে 20 জনের বেশি মানুষ আহত, 10 জন মানুষ নিহত হয়ে গেছে ত্রাণ নিতে নিতে। এখন আমরা দল খুঁজছি, কে জান্নাতি কে জাহান্নামী খুঁজবেন না। যে মাজারের কাছে গিয়ে যিনি একটু আল্লাহর ওলিকে মানছেন মানতে দিন, যিনি পীর মুরিদি করছেন করতে দিন, যিনি পাড়ায় এসে কলেমার দাওয়াত শেখাচ্ছে, লোকের ওযু গোসল শিখিয়ে দিচ্ছে, লাদিবা তাই দিলেন না। আমরা সকলে মুসলমান, সকলে কি আল্লাহর ওলিদের ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। যারা খাঁটি পীর, যারা হাক্কানি পীর, তাদের কাছে বসবেন, আল্লাহ জীবনটা পাল্টে গুনাহ মুছে দেবে, বলুন সুবহানাল্লাহ। আবার যারা কোরআন শিখাতে এসেছে তাদের কাছে বসবেন, আপনি জান্নাতি হবেন, বলুন সুবহানাল্লাহ। আপনাদের ইমাম যোগ্য ইমাম, ইমামের কাছে বসে দ্বীন ইসলাম শিখবেন, ইনশাআল্লাহ আপনি জীবন পাল্টে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর বক্তব্য দেব না, অনেক কথা বলেছি, বাকি আছে শুধু আমল করার। দুটি আমল বলে গেলাম, একটা 5 ওয়াক্ত নামাজ আজ থেকে কাজা করব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অনেকে বলবেন হুজুর দোয়া জানি না, কিছুই না জানেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই দিয়ে নামাজ পড়তে শুরু করুন, বাকিটা যেখানে শেখায়, যেখান থেকে শেখা হয় সেখান থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়, কাল থেকে আল্লাহ চাইলে তারাবি শুরু হবে, 30টা রোজা, 30টা সাহারি, তারাবি, ইফতার সবগুলো আদায় করব, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন রমজানের শেষ 10 দিন ইতিকাফে থাকার, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।